হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো ছোটদের অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো চলো, আজকে তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে। তো ব্লগটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ আমি 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও শুধু তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশি কিছু নয় কিন্তু। তো চলো, তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করি। তো আজকে আমি বেরোবো, একটা জায়গায় যাব। কোথায় যাব, কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি তোতলায় যাচ্ছি। আর এখন আমি খাবারটা বানিয়েছি সকালের। তো সকালের জলখাবারটা করা হয়েছে। আজকে তোমাদের দাদাভাইয়ের কাজও নেই, যেহেতু আজকে রবিবার, আজকে ছুটি। তো সেই কারণেই আর কি। তো দেখা যাক আমি আজকে কতটা কি করে সামলাতে পারি, তারপর তোমাদের বেরোতে পারি। আর কি করব না করব সেটা তো তোমরা দেখতেই পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি অনলাইনে আজকে একটা জিনিস অর্ডার করেছিলাম। সে জিনিসটা আমি জানতাম যে 15 তারিখ মনে হয় এখনও অনেক লেট। আমি জানি যে জিনিসটা আসবে, কিন্তু কে জানে যে কালকেই 15 তারিখ ছিল। তো যাই হোক, 15 তারিখ পার হয়ে হয়তো ব্লগটা তোমরা দেখবে, তো তোমাদের হয়তো বুঝতে একটুখানি অসুবিধাও হবে। তো আজকে আমি করেছি কাবলি, আলু কাবলি। আর তার সাথে করেছি আমি সবুজ একটা, মানুষ তো পালন দিয়ে করে, তো আমি সেটা না করে ধনে পাতা দিয়ে রুটি করেছিলাম। তো কি করে করেছি রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ভালো লাগে খেতে। তো চলো, আমি কাবলি ছোলা আর আলু কাবলিটা বানিয়েছি, সেটা আমি রুটি দিয়ে এখন খাবো। আর আমি ক্যামেরাটা সেট করে নিলাম, নেওয়ার পরে মাম্মামকে কোলে নিয়ে খাচ্ছি। কারণ তোমাদের দাদাভাই একটুখানি বেরিয়েছে, ও এখনও বাড়ি আসেনি। তো ও আসলেই আমরা তাড়াতাড়ি অবশ্য বেরোবো, ফোনা অনেকক্ষণই হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার একটা মিটিং রয়েছে। তো আমি প্রথমত মিটিংয়ে যাব, তার এমার্জেন্সি একটা মিটিং রয়েছে 1 থেকে 1.5 ঘন্টার মতো। মিটিং শেষ করে তারপর আমি বিয়েতে যাব। তো আমি জানি যে 15 তারিখ এখনও অনেকটা লেট, এর জন্য আমি অনলাইনে জিনিস একটা অর্ডার করেছিলাম, কিন্তু জিনিসটা এখনও আসেনি। আর পর দিকে দেখি 15 তারিখ চলে এসেছে। খুবই মহা মুশকিলে পড়ে গেলাম, আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি। কি আর করা যাবে, আজকে একটুখানি ম্যানেজ করে নিতে হবে। আর জিনিসটা যখন আসবে আমি ক্যান্সেল করে দেবো, যেহেতু কাজের কাজ কিছুই হলো না, তো নিয়ে আর কি করব। এদিকে তোমার দাদার রিসেপশনের যে ব্লেজারটা, সেটা বের করছিলাম। তো দেখিও পরে কি না, যদিও ওসবও পড়তে চায় না, ওই আমার রিসেপশনেই পড়েছিল, আর কিন্তু পড়েনি। তারপরে সব মিটিং টিটিং শেষ করে আজকে আমার যা কাণ্ড কারখানা হয়েছে, আমি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, ফোনে চার্জ ছিল না। তারপরে একদম সন্ধ্যার দিকে মিটিংটা শেষ হলো, আমি জানতামই না ওখানে এত লেট হবে। তো মিটিংটার যেখানে করেছি তার কিছু দূর গিয়েই কিন্তু বিয়ে, বোনটার বিয়ে। তো ভাবলাম যে আর বাড়ি যাবো, শাড়ি টাড়ি পরবো, তো আর কোনো ঝামেলা করবো না। আর আমি শাড়ি টাড়িও কোনো কিছু আনিনি। তো ভাবলাম এই কুর্তিটা পরে এরকম করে বিয়েবাড়ি থেকে একটা দেখা দিয়ে আসি বুনুকে। তারপরে আমি যে অনলাইনে অর্ডার করছি সেই গিফটটা নেওয়া হয়নি। তো আমাদেরই বাজারে, জলঢাকা বাজারে একটা গিফট নিলাম একটা দাদার কাছে দোকানে। তো সেই দোকানে গিফট নেওয়ার পরে প্যাকিং করে নিয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। তারপরে এই দেখো, তোমাদের দাদাভাই ব্লেজার বের করে দিয়েছে আর কি পরে এসেছে। বললাম না, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না বিয়েবাড়িতে এরকম করে আসার। আমরা জানি মিটিং শেষ করে তারপরে বাড়িতে গিয়ে সেজেগুজে একবারে বিয়েবাড়িতে আসবো, 4 চাকাও আমাদের ঠিক হয়ে গেছিলো। কিন্তু এরকম করে আসতে হবে সত্যি আমার ধারণা ছিল না, নিজের কাছে নিজে আজ লজ্জিত। আর আমি আজকে যেহেতু ছোটো মেয়েকে নিয়ে এদিকে মিটিং শেষ করে এসেছি, যে আমি জানি যে আত্মীয় স্বজন আসার আগে যাতে আমার বুনুর সঙ্গে দেখা করে আমি যেতে পারি। তারপরে বুনুর হাতে গিফটটা তুলে দিয়েই বুনুর সঙ্গে একটুখানি কথা বলেছি। বুনু তখনও রেডিও হয়নি, শুধু শাড়ি পরেছে আর মেকআপটা শুরু করেছে। ব্যাস, আমি বুনুর হাতে গিফটটা দিয়ে দুটো ছবি তুলে বরকে বলেছি ছবি তুলে দাও। আর বর ছবি তুলতে গিয়ে ভিডিও করেছে, ঝামেলা শেষ। এইটুকু করে এখান থেকে বেরিয়ে পড়েছি। না আমরা ওখানে থেকেছি, কারোর সামনে দেখা করেছি, নাকি খাওয়া দাওয়া করেছি, কোনো কিছু করিনি, কারণ আমি নিজের কাছে নিজে লজ্জিত। কি না আজ আমি ফার্স্ট টাইম এরকমভাবে কোনো এক বিয়ে বাড়িতে গিয়ে চোরের মতন করে গেলাম, আর চোরের মতন করে ওখান থেকে পালিয়ে আসলাম। আমি জীবনে কোনোদিন এরকমভাবে কারো বিয়েতে এরকমভাবে যাইনি বা থাকিনি। আর তার থেকেও বড় কথা, আমি যে গিফটটা দিতে চেয়েছিলাম, যে উপহারটা বুনুকে, সেটা আমার মন মতো আমি দিতে পারলাম না। সরি রে বুনু, আমি জানি তুই আমার ব্লগটা দেখবি।
যাবে। আমি বিয়েবাড়ি থেকে এত আশা দশা করে একটা গিফট অর্ডার করেছিলাম, সেটাও বুনুকে দিতে পারলাম না। তার থেকেও বড় কথা, অনেকটা রাত হয়ে যাচ্ছিল। রাস্তায় পুরো কুয়াশা। আমি শুধু মিটিং দিয়ে ওইদিকেই গেছিলাম। গিয়ে বুনুর সঙ্গে খেলে দেখাটুকু করে চলে এসেছিলাম। আর অন্যদিন যা হবে যে হবে, দেখা যাবে তখন। আর যেহেতু ছোট দুধের একটা বাচ্চাকে নিয়ে গেছিলাম, ৩ মাসের বাচ্চা আমার বেবি সোনাকে। তো এই কারণেই আমরা তাড়াহুড়ো করে আমাদের আসা। তো বাড়িতে এসে আবার রান্না করলাম, রান্না করে খাওয়া-দাওয়া করলাম। করে এবার শুয়ে পড়েছি। ভাবলাম এবার ভিডিওটা শেষ করি। অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম, বেশি কিছু করতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার চোরের মতন করে এত কিছু করলাম, লুকোচুরি করে, তাড়াহুড়ো করে। কিছুই ভালো মতন করে কোনো প্ল্যানিং করতে পারলাম না। মানে আশা ছিল কি আর হয়ে গেল কি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো কিন্তু সবকিছু এখানেই শেষ করছি, আজকের ভিডিওটা। তো যাই হোক, চলো গুড নাইট।